দেখুন তো এই আইসির কথা কার কার মনে পড়ে। SC 6531 DA স্পেকট্রাম। এই আইসির কাজ কত যে করেছি। এই আইসি তুলে চেঞ্জ করে ফ্ল্যাশ করেছি, 50 টাকা 100 টাকা করে ফাইলগুলো কিনা কাজ করতাম, কত কাজে করছি। দেখেন তো এই আইসির কথা কার কার মনে আছে। স্পেকট্রাম SC 6531 CA। এগুলা চেঞ্জ করলে কোনো ফ্ল্যাশ করা লাগতো না, বিকজ এখানে ফ্ল্যাশ আইসি দেওয়া আছে, যে এক্সট্রা করে ফ্ল্যাশ রুম দেওয়া আছে। অনেক কাজ করতাম একটা সময়। দেখেন তো কার কার মনে আছে আইসিটির কথা। মিডিয়াটেক RM MTK 6261 DA। এগুলো হচ্ছে 3 MB ও 4 MB ফাইল হয়। এর ভিতরেই এই আইসির ভিতরেই কিন্তু ফ্ল্যাশ ফাইল দেওয়া। অর্থাৎ বর্তমান টেকনিশিয়ান অনেকে আছেন যারা জানেন না, নতুন যারা, আর যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তারা জানেন যে বর্তমানে অনেক সময় MDM, তারপরে কিস্তি বা অন্যান্য যে লক গুলা থাকে এগুলা কিন্তু এই সিপিউর মধ্যেই থাকে। ঠিক আছে, সিকিউরিটিটা এই প্রসেসরের ভিতরে থাকে। আপনি সারাদিনই MMC চেঞ্জ করে ফরম্যাট দিবেন, আনলক করবেন, আনলক হবে না। সিপিউর ভিতরে কিন্তু এটা থাকে। তো সিপিইউ ফরম্যাট করার এখনো কোনো টুলস বা বক্স আসে নাই, ভবিষ্যতে আসতে পারে। তারপরে হচ্ছে এই যে রডা RDA, ঠিক আছে। আমি রডা করে বলি। এই আইসিগুলোর কাজ আগে অনেক করতাম। এগুলা হচ্ছে কি করতাম, রিবলিং করতাম। রিবলিং করার কারণ হচ্ছে এর নিচের লাইনগুলো ছিঁড়ে যাইতো, টানাইতাম। তখন মাইক্রোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছাড়াই কাজ করতাম। আর এই ফোনটার কমন সমস্যা ছিল এই যে নেটওয়ার্ক আইসিগুলো পুড়ে গিয়ে মোবাইলটা ফুল শর্ট হয়ে যেত। মিডিয়াটেক RM MT 6260 SA। এটা সিম্ফনি B2 মধ্যে ব্যবহার করতে হয় সিপিইউটা। ঠিক আছে, এর ভিতরে ফ্ল্যাশ রুম দেওয়া আছে 4 MB। এই যে আরেকটা পাইছি, মিডিয়াটেক RM MT 6250। এই সিপিইউটার কাজ অনেক করেছি। এটাও চেঞ্জ করলে কোনো ফ্ল্যাশ করা লাগে না, কারণ এখানে ফ্ল্যাশ টু এক্সট্রা করে দেওয়া আছে, এর ভিতরে সফটওয়্যারটা থাকে। ঠিক আছে, এই ফোনটারও কমন সমস্যা। এই যে অনেকদিন পরে এই আইসিটা দেখেন, RDA 6625E। এই নেটওয়ার্ক আইসিটা প্রচুর পরিমাণ পুড়ে যেত বা নষ্ট হতো। তারপরে শেষ জেনারেশন যেটা হচ্ছে স্পেকট্রাম SC 6531E। এটা একেবারে ছোট সাইজের একটি আইসি। ঠিক আছে, এটারও প্রচুর কাজ করেছি, যদিও এখন এই ধরনের ফিচার ফোন বা বাটন ফোনগুলো আমার কাছে কম আসে। আর শেষবার এই আইসিটার কাজ সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি করি নাই। মিডিয়াটেক RM MT 2502 DV। এটা হচ্ছে বাটন ফোনের জগতে সর্বোচ্চ ছোট, একেবারেই ছোট। দেখেন 6531E। এইটা কিন্তু আমরা শেষ ছোট আইসি হিসাবে ধরে নিতাম। এর চেয়েও ছোট হচ্ছে এই আইসি ভাই। এই যে দেখেন, এর থেকেও ছোট, একেবারেই ছোট। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, একেবারেই ছোট আইসি। তো এটা হচ্ছে আপনার